90% মানুষই জানে না কচুটা ভর্তা করলে যে কতটা মজার হয়। আর এভাবে একবার এই কচুটা ভর্তা করে নিলে ভাত খেতে আর অন্য কিছু লাগবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এবং ভিন্ন স্টাইলে কচু ভর্তা করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটির সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে কচু ভর্তার জন্য লাগছে কচু, তো কচুটা নিয়ে নিলাম, কচুটাকে কেটে নেব। তো কচুটা কিন্তু আমি বটি দিয়ে কাটছি, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি আমার সুবিধা মতন বটি দিয়ে কেটে নিচ্ছি। আমি পাতলা পাতলা সাইজ করে কেটে নেব যাতে কচুটা সেদ্ধ হতে সময় কম লাগে। তো আমি খুব পাতলা পাতলা করে কাটিনি, একদম মিডিয়াম মতো কেটে নিয়েছি। তো আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণের পানি দিয়ে দেব যাতে কচুটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে। তো দিয়ে দিলাম কচুটা, এখন এটা সেদ্ধ হতে দেব। তো এখানে দিয়ে দেব রসুন কুচি। তো আমি এখানে 3 থেকে 4 কোয়া রসুন দিয়েছি, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম। তো একটু মিশিয়ে নেব। তারপরে চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, ঢেকে দেব লো হিটে, এটাকে সেদ্ধ করে নেব। তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা সেদ্ধ হতে। তো বলক চলে আসছে, তো আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হলুদটা মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু একদমই না, এটা কিন্তু একদমই, হলুদটা কিন্তু একদম কচুতে শোষণ করে নেবে। তো আমার বাসায় কারেন্ট চলে গেছে, তার জন্য কালো দেখাচ্ছে ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, পানিটা কিন্তু একদম টেনে গেছে। তো আমি এখন কচুটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে তারপরে ভর্তা করে নেব। নামানোর আগে একটা ঘুটনি দিয়ে আমি এটাকে ঘুটে নেব, একদম মিহিন করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ডলে নিতে পারেন। তো আমি এই কাজটা একটা ঘুটনির সাহায্যে করছি, তাহলে সহজ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, দেখেন কতটা সফট হয়েছে। এটা কচুটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু খুব সহজে করে নেওয়া গেছে। তো এখানে কিন্তু আমি টালা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো যেহেতু আমি আগে লবণ দিয়েছি, এখানে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে সরিষার তেল দিয়ে দেব। ভর্তায় সরিষার তেল দিলে খেতে অনেক মজার হয় আর স্মেলটা জাস্ট ওয়াও আসে। আমি এখানে 1 পিস লেবুর রস চেপে দিয়ে দেব। এটা দেব কারণ কচুতে অনেকের গলা চুলকাতে পারে, তো সেক্ষেত্রে এই লেবুর রসটা দিলে কিন্তু একদমই গলা চুলকাবে না বা গলা ধরবে না। তো সেজন্য আপনারা এই লেবুর রসটা দিতে পারেন। এখন আমি সমস্ত উপকরণগুলোকে একটু ডলে নেব। এভাবে যতবার কচু ভর্তা করেছি সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, আর এটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। এখন আমি কচুটা দিয়ে দেব, এখানে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যারা নতুন গৃহিণী আছেন তারা এভাবে আনকমন কিছু বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। সাধারণ একটা ভর্তা দিয়েও কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। এই ভর্তাটা থাকলে তো কথাই নেই, অনেক মজার হয়। আর যারা ভর্তা প্রেমিক আছেন তারা তো এটা অনেক পছন্দ করবেন। তো হয়ে গেল আমার কচু ভর্তা। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনাদের একটা কমেন্টে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ পাই। প্রিয় দর্শক, এর আগে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন চিটাগাং থেকে আপু, দুবাই থেকে এক আপু, খুলনা থেকে এক আপু আমার সাথে কমেন্ট করেছেন, যোগাযোগ করেছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং তারা অনেক রেসিপি রিকোয়েস্ট করেছেন। অবশ্যই নেক্সটে আমি সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন এবং নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।